সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘর্ষ এক ভয়াল ছায়ার মতো পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আকাশে ছুটে চলেছে ক্ষেপণাস্ত্র, গর্জে উঠছে যুদ্ধবিমান, আর তার নিচে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে কোটি কোটি নিরীহ সাধারণ মানুষ। যুদ্ধে জড়িত না হয়েও প্রতিবেশী রাষ্ট্রগুলোর মানুষ প্রতিনিয়তই ভাবছে পরবর্তী বিস্ফোরণটা কি তাদের ঘরেই হবে। এ সকল বিষয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে এবারের আয়োজন। ইসরায়েল যখন ইরানের উপর হামলার মাত্রা ক্রমেই বাড়াচ্ছে, তখন একে এক মহাবিপর্যয়ের শুরু বলে আশঙ্কা করছেন অনেকে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র যদি উন্মুক্ত যুদ্ধের পথে যায়, তবে গোটা মধ্যপ্রাচ্যই ঢুকে পড়তে পারে এক অনির্দিষ্ট ধ্বংসাত্মক ভবিষ্যতের ভেতর। আন্তর্জাতিক কূটনীতি যদি ব্যর্থ হয়, তাহলে এই অঞ্চলের জন্য অপেক্ষা করছে অন্ধকার ভবিষ্যৎ। ঠিক এমন সময়ই কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলা হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটিতেও। কাতারের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান উপসাগরীয় দেশটিতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পশ্চিমী কর্মকর্তারা এক্সিওসকে জানিয়েছেন, ইরান কাতারের অন্তত একটি মার্কিন ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে স্যাটেলাইট চিত্র অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও শেষের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সম্ভবত দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকেই এগোচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীও এরই মধ্যে সতর্ক করেছে যে ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ইসরায়েলদের সতর্ক করে বলেছেন, আগামী দিনগুলো হবে কঠিন। দেশের সবাইকে সেজন্য প্রস্তুত থাকতে হবে। এমন অবস্থায় আতঙ্কিত ইসরায়েল ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর বাসিন্দারা। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যখন জর্ডানের আকাশে প্রতিহত হয়, শিশুরা স্তব্ধ হয়ে যায় বিস্ফোরণের শব্দে। আরও আশঙ্কা বাড়িয়ে তুলেছে ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্রের ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় 30,000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রতিক্রিয়ায় ইরান মার্কিন ঘাঁটি কিংবা তাদের মিত্রদের উপর প্রতিশোধ নিতে পারে, অথবা হুতি বিদ্রোহীদের মতো প্রক্সি বাহিনী ব্যবহার করে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও বাণিজ্য পথে হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যের কূটনীতি ভারসাম্য গত কয়েক বছরে নাটকীয়ভাবে বদলে গেছে। একসময় ইসরায়েল তার নিরাপত্তার জন্য মূলত ফিলিস্তিন ইস্যুতেই সীমাবদ্ধ ছিল। পাশাপাশি ইরানের সঙ্গে চালাতো ছায়াযুদ্ধ, গুপ্ত হত্যা, সাইবার হামলা বা সীমিত গোপন অভিযানের মধ্যেই ছিল উত্তেজনা। তখন অধিকাংশ আরব রাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিন দমনকারী এবং ইরানকে আরব বিশ্বে অশান্তি সৃষ্টিকারী বলে বিবেচনা করত। কিন্তু সময়ের প্রবাহে কিছু আরব রাষ্ট্র, যেমন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ইরানের প্রভাব মোকাবেলায় তেল আবিবকে সম্ভাব্য মিত্র হিসেবে বিবেচনা করতে শুরু করে। এদিকে পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সংকট। ইতোমধ্যে ইরানের পার্লামেন্টে এই প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে। এমন প্রেক্ষাপটে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে বিশাল আকারের দুটি তেলবাহী জাহাজ হরমুজে প্রবেশের পর ইউটার্ন করে ফিরে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, কোস ইউজডম লেক ও সাউথ লয়ালিটি নামের দুই ট্যাঙ্কার প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম। স্যাটেলাইট ট্র্যাকিংয়ে দেখা যায়, জাহাজ দুটি হরমুজ প্রণালীতে প্রবেশ করলেও কিছুক্ষণ পরই দিক পরিবর্তন করে নিরাপদ রুটে চলে যায়। অন্যদিকে ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। রুবিও বলেন, আমি চীনের সরকারকে অনুরোধ করব তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীনের তেল আমদানির জন্য হরমুজ প্রণালীর উপর অনেক বেশি নির্ভর করতে হয়। এদিকে এই যুদ্ধ দুই দেশের সীমানা ছাড়িয়ে গোটা অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে। সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত চেষ্টা করছে নিজেদের যুদ্ধের বাইরে রাখতে। তারা এরই মধ্যে তেহরানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা প্রশমনের পথে হাঁটছে, কিন্তু এ দ্বৈরথে তারা কাকে সমর্থন করছে তা স্পষ্ট নয়। তারা ইসরায়েলের গাজা আগ্রাসনের সমালোচনা করেছে। একই সাথে ইরানের ধর্মীয় অভিজাতদের প্রতি তাদের বিরূপ মনোভাবও স্পষ্ট।
এদিকে এসবের মধ্যেও হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে ইরান ও ইসরায়েলে। ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই হামলা চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। এছাড়া ইরানের আরও হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানায়, এই হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এমন অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে দেশটিতে ফের বিমান হামলার সতর্কতা বাজানো হয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে নিহত এ পর্যন্ত প্রায় 500 জন, আহত হয়েছে 3500 মানুষ। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে 24 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।